নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে পোষণ ট্রেকারের যে নতুন আপডেট এসেছে রেফারেলটা নিয়ে, সেটা নিয়ে ভিডিও দিব, কিন্তু তোমরা কালকে আমাকে বারবার রিকোয়েস্ট করেছো দিদি, যেহেতু অফিস থেকে বা প্রজেক্ট থ্রু বলা হচ্ছে যে ওয়ার্কার এবং হেল্পারদের আধারগুলো ভেরিফাই করতে, তো সেটা আমরা কিভাবে করব আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। যদি একটু এটার উপর একটা ভিডিও করে দাও তাহলে খুব ভালো হয়। আর যদিও বহুদিন আগেই, মানে বেশ গত বছরই হয়তো আমি একটা ভিডিও করেছিলাম যে কিভাবে হেল্পার প্রোফাইল ঠিক করতে হয়, কিভাবে ওয়ার্কার প্রোফাইল ঠিক করতে হয়। তো যাই হোক, তারপরেও তোমরা যখন রিকোয়েস্ট করেছো, তো আমি সেই জন্যই ভাবলাম যে আজকের ভিডিওটা সেটা নিয়েই হোক। আমি যতদূর জানি বা আমি যতদূর অফিস মারফত কথা বলে বুঝেছি, আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এটা ছাড়া আমার মনে হয় না যে নিজে হাতে আর কোথাও কোনো আধার ভেরিফাই করার পোষণ ট্রেকারে জায়গা রয়েছে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটাকে ভালো করে শুনবে এবং জায়গাগুলোকে ভালো করে দেখবে, সাথে বোঝার চেষ্টা করবে যে কি বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে, যে আধার ভেরিফাই মানেটা কি, আর আধার ভেরিফাইটা কি করে করতে বলেছে কর্মী এবং সহায়িকা দিদিদের। সেই জায়গাগুলোকে আগে ভালো করে দেখে নাও এবং বুঝে নাও। তো সবার প্রথমেই যাব আমরা এডাব্লিউসি ইউজারে। এডাব্লিউসি ইউজার আমরা কোথায় পাবো? পোষণ ট্রেকারের হোম পেজে ঠিক ডান দিকে যে মোর বলে অপশানটা রয়েছে, সেখানেই হাত দিলে পরে এই পেজটা বেরোয়, তাই না, যেখানে আমরা সিভিই এই সমস্ত কিছু সাবমিট করি, ইভেন্টের ঘরগুলো রয়েছে। তো ওখানেই এডাব্লিউসি ইউজার রয়েছে। তো সবার আগে আমরা এডাব্লিউসি ইউজার দেখব, তারপর নিজের নিজের প্রোফাইলগুলোকে আগে চেক করব। তো চলো, আমি এখানে এডাব্লিউসি ইউজারটাকে হাত দিচ্ছি। আচ্ছা, এখানে যে ওয়ার্কার এবং হেল্পার দিদিকে আমি দেখাচ্ছি সেটা অন্য এক কেন্দ্রের। আমি দুটো জিনিস দিয়ে দেখাবো, যে দেখো দুটো জায়গাতে সেম দেখাচ্ছে, কিন্তু যখন প্রোফাইল চেক করা হচ্ছে তখন কোথায় মিস আপ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখো এডাব্লিউসি ইউজার যখন খুলছি, প্রথম যিনি রয়েছেন জয়নাব বেগম, তিনি একজন অঙ্গনারী সহায়িকা দিদি। ইউজার টাইপ দেখতেই পাচ্ছ AWH। মোবাইল নাম্বার দেখো ভেরিফাই করা আছে, তো সেই কারণে এইরকম রয়েছে এবং আইডি একটা পড়েছে। নিচে রয়েছে ওয়ার্কার দিদির নাম ঝর্ণা মণ্ডল রায়, ইউজার টাইপ AWW, মোবাইল নাম্বার এনারও ভেরিফাই করা আছে এবং আইডি এটা করেছে, আইডি একটা পড়েছে। আচ্ছা, এবার এই মোবাইলগুলো ভেরিফাই হলো কি করে? অ্যাট ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, এটাই তো আগে বুঝে নিই আমরা, এই মোবাইল নাম্বারগুলো ভেরিফাই হলো কি করে। ভেরিফাই কী করে করে মোবাইল নাম্বার? আমরা তো নিজে থেকে পোষণ ট্রেকারে কোনো মোবাইল নাম্বার ভেরিফাই করিনি। ওয়ার্কার হেল্পারদের কি আমরা মোবাইল নাম্বার ভেরিফাই করেছিলাম? করিনি। তো সেটা কি হয়েছে? অফিস থ্রু করা হয়েছে। অফিসে যখন প্রথম পোষণ ট্রেকারের কাজ শুরু হয়, যখন আমরা নিজেদের ওয়ার্কার এবং হেল্পারদের প্রোফাইলগুলো ঠিকঠাকভাবে আপলোড করি এবং নামের আগে কারো ক্ষেত্রে সবুজ, কারো ক্ষেত্রে হলুদ চিহ্ন দেখা যাচ্ছিল, সেগুলো নিয়ে গিয়ে যখন আমরা অফিসের কথা বলি, ডকুমেন্টসগুলোকে দেখাই, তখন তারা কিন্তু নিজেদের ড্যাশবোর্ড এন্ড থেকে এই জায়গাগুলোকে ঠিক করে দেয় এবং অথেন্টিকেশন দেয়। তারপরেই কিন্তু নিজের পোষণ ট্রেকারের পেজে এই জায়গাগুলোর সবুজ, মানে যে নামের পাশে হলুদ ডট ছিল সেটা সবুজ হয় এবং মোবাইল নাম্বারটাও একই সাথে ভেরিফাই হয়। এটা হচ্ছে ফ্যাক্ট। তো এখানে দুজনেরই নামের সামনে কিন্তু সবুজ চিহ্ন আছে। আমি কালকে কয়েকজনকে কমেন্ট সেকশনে বলেছিলাম যে AWC ইউজারের আগে কি সবুজ চিহ্ন আছে? যদি থেকে থাকে তাহলে বুঝবে ভেরিফাই করা আছে। কালকে সারা রাত ঘাটাঘাটি করার পর যতটুকু আমি বুঝেছি এবং কথা বলে যতটুকু বুঝেছি, যে শুধু সবুজ ডটই নয়, সাথে প্রোফাইলটাকেও আরও একবার ভালো করে রিচেক করে নিতে হবে। তো যখন AWC ইউজারে আমরা হেল্পার ওয়ার্কারের সামনে সবুজ ডট দেখতে পাচ্ছি, তখনই নিশ্চিত হব না, বা নিশ্চিত তোমরা কেউ হবে না যে না আমাদের আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু ঠিকঠাক আছে। তো তার জন্য কি করব? সবার আগে প্রোফাইলে যাব। তো প্রথমে আগে আমি এই দিদির, মানে এই সহায়িকা দিদির প্রোফাইলে যাচ্ছি। সেই কারণে আগে আপডেট AWH যে প্রোফাইল রয়েছে সেটাতে ক্লিক করে নিচ্ছি। দেখো, এই দিদির প্রোফাইলে কিন্তু যখনই ক্লিক করলাম তখন দেখো এখানে আধার নাম্বার পুরো ব্ল্যাঙ্ক, নামটা রয়েছে, ডেট অফ বার্থটাও ব্ল্যাঙ্ক, জেন্ডার ব্ল্যাঙ্ক, পুরো ফর্মটাই ব্ল্যাঙ্ক, শুধুমাত্র মোবাইল নাম্বার আর নিজের নাম এবং নিজের সেন্টার কোডই রয়েছে, আর কিচ্ছু নেই এখানটাতে। এই দিদির আধার নাম্বারকে পুট করা হয়নি এবং ডেট অফ বার্থকে পুট করা হয়নি, জেন্ডার পুট করা হয়নি, এমনকি এডুকেশনাল কোয়ালিফিকেশনকেও পুট করা হয়নি। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসকে পুট করা হয়েছিল। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের পেজটা তোমাদের সামনে এখন আর দেখাচ্ছি না, আমি জাস্ট যেটা মেন জিনিস সেটা দেখাচ্ছি। তাহলে এই দিদির প্রোফাইলটা পুরো ব্ল্যাঙ্ক, তারপরও সবুজ চিহ্ন কেন? ওই যে মোবাইল নাম্বার,
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফিস থেকে ঠিকঠাক করে দিয়েছিল, সেই কারণে কিন্তু সেই জায়গাটা সবুজ হয়ে আছে। তাহলে এই দিদির ক্ষেত্রে কি করা যেতে পারে? এই দিদির ক্ষেত্রে কিন্তু আধার নাম্বারটাকে আবার দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে রিসাবমিট করতে লাগবে, তবে গিয়ে সেই আধার ভেরিফাই হবে। এবং করার সঙ্গে সঙ্গে একবার অফিস থ্রু খোঁজ নিতে হবে যে আমার টাধারগুলো ঠিকঠাক আছে কি নেই। দেখো বাকি পেজটাও তোমাদের সামনে শেয়ার করলাম। এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সিলেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু ব্ল্যাঙ্ক, সেন্টারের নাম আর সেন্টারের কোড এই দুটো হাইড হয়ে গেছে, ঠিক আছে, মানে ব্লক হয়ে গেছে। তো সেই কারণেই কিন্তু এই নামের পাশে বললাম না, এই কাজগুলো অফিস থেকে করে দিয়েছিল। অ্যাট ফার্স্ট মানে একদম শুরুতে কিন্তু এই জিনিসটা ছিল না, মানে নামের আগে হলুদ চিহ্নই ছিল। যখন অফিস থ্রু বলা হয় তখন নাম্বারটাকে অথেন্টিকেশন করে দেয় তারা, এবং সেন্টার নাম এবং সেন্টার কোড এই দুটোকেও ভেরিফিকেশন করে সেখানে ঠিকঠাক করে দেয়। তারপরে গিয়ে নামের পাশে কিন্তু সবুজ চিহ্ন আসে। তো সেই কারণে কিন্তু মাঝখানে বারবার প্রত্যেক প্রজেক্ট থ্রু বলেছিল যে সমস্ত হেল্পার এবং ওয়ার্কার দিদিদের এখনও আধারগুলোকে দেওয়া হয়নি পোষণ ট্রেকারে, তারা তাদের আধার এবং ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার যা যা আছে সব কিছুকে যেন দিতে থাকে। বিশেষ করে হেল্পারদের প্রোফাইলগুলো কিন্তু ঠিকঠাক ছিল না। তো এক্ষেত্রে সেম কেস, তারপরেও কিন্তু সবুজ চিহ্ন। তাহলে আমি আগে এডাব্লিউজি ইউজারটা দেখবো, সেখানে নামের আগে যদি সবুজ হলুদ যাই থাকুক না কেন প্রোফাইলকে চেক করবো যে প্রোফাইলে কোথাও ব্ল্যাঙ্ক আছে কি নেই। এবার এই দিদিরই ওয়ার্কারের প্রোফাইলে যাচ্ছি। ওয়ার্কার প্রোফাইল কোথায়? ওই একই, একদম উপরের থ্রুতে থাকে, উপরে লেখা থাকে নিজের ওয়ার্কারের নাম, তারপরে কিন্তু ভিউ প্রোফাইল থাকে। তো ভিউ প্রোফাইলে ক্লিক করব এই ওয়ার্কার দিদিরই। আগেরটা সহায়িকা দিদির দেখলাম, এবার এই ওয়ার্কার দিদির আমি হচ্ছে প্রোফাইলটা দেখব যে এনার কি আছে। দেখো হেল্পার দিদির মতনই ওয়ার্কার দিদিরও প্রোফাইলটা সেম রয়েছে, আধার নাম্বার বসেনি, ডেট অফ বার্থ বসেনি এবং জেন্ডারও কিন্তু বসেনি, শুধু নামটা ছিল, নামটাকে হাইড করা হয়েছে মানে ব্লক করা হয়েছে। তো নাম, মোবাইল নাম্বার এবং সেন্টার কোড, সেন্টার নামটাকে কিন্তু ভেরিফাই করা হয়েছিল, করার ফলে কিন্তু সেই নামের পাশে সবুজ চিহ্ন বসেছিল। ঠিক আছে, আমি পুরো পেজটাই তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ব্লক হয়ে গেছে, মানে ভেরিফাই করা হয়েছিল অফিস থেকে। সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন তোমার হচ্ছে ব্ল্যাঙ্ক রয়েছে, মানে এখনও সেটা পুট আপ করা হয়নি। অঙ্গনারী সেন্টারটাকে ব্লক করা হয়েছে এবং অঙ্গনারী কোডটাকেও ব্লক করা হয়েছে, মানে এই তিনটে জিনিসকে এবং ওয়ার্কারের নাম, এই চারটে জিনিসকে ভেরিফাই করার পরে কি কিন্তু নামের পাশে সবুজ ডটটা পড়েছে। বাকি কিন্তু আধার নাম্বার, তারপর তোমার ডেট অফ বার্থ, জেন্ডার, কোয়ালিফিকেশন এগুলো কিন্তু কিচ্ছু পড়েনি। তো অঙ্গনারী এডাব্লিউসি ইউজারটা চেক করার পরে কিন্তু আগে নিজের প্রোফাইলটাকে দেখো, দেখার পরে দেখো যে সেখানে সব ঠিকঠাক আছে কিনা। থাকার পরে একবার অফিস থ্রু খোঁজ নাও যে দিদি আমার সমস্ত কিছু পোষণ ট্রেকারে ঠিকঠাক আছে কিনা, কারণ ওটা সুপারভাইজার ড্যাশবোর্ড বা সিডিপিও লেভেল ড্যাশবোর্ড থেকে কিন্তু ওটা অথেন্টিকেশন পাওয়া যাবে যে নিজের আধারগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে কিন্তু কর্মী বা সহায়িকা দিদি নিজে হাতে আধারটাকে ভেরিফাই করার জায়গা নেই, এটা যা করবে সম্পূর্ণ অফিস থেকে করবে, আমরা শুধুমাত্র পুট করে সাবমিট করতে পারি। এবার আমি নিজেরটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে মামনি বিশ্বাস, টাইপ হচ্ছে AWH, মোবাইল নাম্বার ভেরিফাই করা রয়েছে, আইডি ইনি একজন মামনি বিশ্বাস, আমার সহায়িকা দিদি। তারপর আমার নামই রয়েছে, আমার মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করা হয়েছে। আমার ক্ষেত্রে তো সম্পূর্ণ অপোজিট ছিল যে আমার নামে পোষণ ট্রেকারই ছিল না, ঠিক আছে, মানে আমার মোবাইল নাম্বারকে কোনোদিন অফিস থ্রু ভেরিফাই করা হয়নি। যখন আমি আমার নাম্বার দিয়ে পোষণ ট্রেকার খুলছিলাম, অ্যাট ফার্স্ট একদম শুরুতে খুলছিল না, পরে সেটাকে অফিসের সাথে যোগাযোগ করে সিডিপিও সুপারভাইজার দিদিরা সমস্ত কাগজপত্রকে ঠিকঠাক করে দিয়ে তারপর নাম্বারটাকে রেজিস্ট্রেশন করার পরে গিয়ে কিন্তু আমি আমার নাম্বার দিয়ে পোষণ ট্রেকার খুলতে পারি, নইলে কিন্তু আমি আমার নাম্বার দিয়ে পোষণ ট্রেকার খুলতেই পারছিলাম না, ঠিক আছে, লগ ইন হচ্ছিলই না। তো এখানেও দেখতে পাচ্ছ নামের পাশে সবুজ চিহ্ন রয়েছে, আগের দুজনের নামের পাশেও সবুজ চিহ্ন থাকা ছিল, তারপরেও কিন্তু তাদের প্রোফাইল পুরো ব্ল্যাঙ্ক ছিল, প্রোফাইলটা কিন্তু পুরোপুরি ফিল আপ করা ছিল না। এখানেও নামের পাশে দুটো সবুজ চিহ্ন আছে। এবার আমি আমার এবং আমার সহায়িকা দিদির প্রোফাইলটাও তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ সবার প্রথমে আমি আমার হেল্পারের প্রোফাইল খুলেছি, উপরে লেখাই রয়েছে হেল্পার প্রোফাইল। আধার নাম্বার আমি হাইড করে রেখে দিয়েছি, আধার নাম্বার আমার দেওয়া হয়েছে, ডেট অফ বার্থ দেওয়া হয়েছে, তার নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, তারপরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়েছে, ইভেন তার মোবাইল নাম্বার থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু দিয়ে কিন্তু আমি ফর্মটাকে ফিল আপ করেছিলাম। পোষণ ট্রেকারে হেল্পারদের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আমি ফিল আপ করেছিলাম। করার পরে গিয়ে আমি কি করেছিলাম, অফিসকে একবার নক করেছিলাম
দিদির সাথে গিয়ে কথা বলেছিলাম এবং দিদিকে নক করেছিলাম, দিদি আমার হেল্পারেরটা আমি ফিল আপ করে দিয়েছি, কারণ আমার হেল্পার অনেক পরে জয়নিং, তো সেক্ষেত্রে একবার চেক করে নাও যে সব ঠিকঠাক আছে কিনা। তখন দিদিরা কিন্তু সেখান থেকে অথেন্টিকেশন দেয় যে হ্যাঁ ইনি এখানকারই হেল্পার, ওনাদের যা যা কাজ রয়েছে ড্যাশবোর্ড থেকে সেটা ওনারা করে দিয়ে কিন্তু সেটাকে ভেরিফাই করে দেয়। এবার আমি আমার নিজের প্রোফাইলটাও তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ এখানেও আমার আধার নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, আধার নাম্বারের ক্ষেত্রে বলে রাখি, আধার নাম্বার ব্লক হচ্ছে না এই মুহূর্তে, নাম ব্লক হয়ে যাচ্ছে, তারপর তোমার মোবাইল নাম্বার ব্লক হচ্ছে, সেন্টার কোড ব্লক হচ্ছে, কিন্তু আধার নাম্বারটা কিন্তু ব্লক হচ্ছে না এবং ডেট অফ বার্থও কিন্তু ব্লক হচ্ছে না। মানে একটা যে ভেরিফাই করার পরে ব্লক হয়ে যায়, হাইড হয়ে যায়, সেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? বাই চান্স যদি কখনো চেঞ্জ করতে হয়, আধার নাম্বার তো চেঞ্জ হয় না, কিন্তু কারো কারো ক্ষেত্রে পুট আপ করতে যদি ভুল হয় তাহলে তো আর ঠিক হচ্ছে না, তো সেই কারণে কিন্তু ব্লক করছে না ওরা। এটা এইভাবেই রয়েছে। আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আমার আধার নাম্বারও ভেরিফাই হয়ে গেছে, আমার সমস্ত ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশন করা হয়েছে অফিস থেকে, তো তারপরেও কিন্তু আধার নাম্বার এমনটাই রয়েছে, ঠিক আছে, বোল্ড আছে, যেটাকে আমরা কেটে আবার ঠিকঠাক করতে পারি, ডেট অফ বার্থ থেকে কেটে ঠিকঠাক করতে পারি, তো সেই কারণে রয়েছে। তো সেটা নিয়ে মাথা ব্যথা নেই, সেটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। তো মেনলি হচ্ছে যে দেখবে নিজের নিজের ফর্মটা ঠিকঠাক ফিল আপ করা আছে কিনা, এবং অফিসে একবার দিদিদের সাথে কথা বলবে যে দিদি আমাদেরগুলো সব ঠিকঠাক করা আছে কিনা, বা একবার চেক করে দেখো যে আমাদের ডকুমেন্টারি কোনো ভুল আছে কিনা, পোষণ টেকারে আর কোথাও কিছু করতে হবে নাকি, বা কোনোটার সাথে কোনোটা ম্যাচ করছে কি করছে না। কখনো এমন হয়েছে যে চাকরির অ্যাপয়েন্টমেন্টে বা ডকুমেন্টসে এক কিছু আছে আর আধার কার্ডে একটা অন্য কিছু আছে, সেক্ষেত্রে নাম ম্যাচ হচ্ছে না, তারপর তোমার জন্ম তারিখ ম্যাচ হচ্ছে না, তো সেই জায়গাগুলোর জন্য কিন্তু দিদিরা ভেরিফাই করতে পারছিল না। তো সেই জায়গাগুলো একবার তোমরা জেনে নেবে। তাহলে দুটো জিনিস দেখলাম, একটা সেন্টারের ক্ষেত্রে ওয়ার্কার হেল্পারের প্রোফাইল পুরোটা কমপ্লিট নেই, তারপরও তার নামের পাশে সবুজ ডট রয়েছে। আবার একই রকমভাবে আরও একটা সেন্টার, মানে আমার নিজের সেন্টারে সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে, তারপরেও কিন্তু সবুজ ডট চিহ্ন রয়েছে। তো শুধু সবুজ ডটটা দেখে আমরা থেমে থাকবো না, আমরা আমাদের নিজেদের প্রোফাইলগুলো চেক করব, হেল্পারের প্রোফাইলগুলো চেক করব, কোথাও কোনো ডেটা দিতে ভুল হয়ে গেলে পরে বা ব্ল্যাঙ্ক থেকে গেলে সেটাকে পূরণ করব। যেটা কিছুদিন আগেও কিন্তু বারবার বলা হয়েছিল যে নিজের নিজের প্রোফাইল এবং নিজের হেল্পারের প্রোফাইলগুলোকে পোষণ ট্রেকারে পুট করো, নইলে পরে কিন্তু নামগুলো রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, আধারগুলোকে ভেরিফাই করা যাচ্ছে না। একই সাথে কি করব, অফিসে যোগাযোগও করব যে আমরা আমাদেরগুলো করে দিয়েছি, হেল্পার দিদিদেরগুলো করে দিয়েছি, তো এবার আপনারা ভেরিফাই করেছেন কিনা বা সেখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা তো ওনারাই বলতে পারবে, আমরা তো কোনো হেল্পার ওয়ার্কার দিদিরা বলতে পারবো না। আচ্ছা, একই সাথে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এক ঝলকে দেখে নেব যে সেখানে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে আমরা সেটাকে কি করে কারেকশন করতে পারি। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের পেজে যাব, দেখো এখানে একজন হেল্পার দিদির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি পেজ খুলেছি, এখানে দেখো নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নামটা রয়েছে, আইএফসি কোড রয়েছে, ব্যাঙ্ক নেম রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্মেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সবটাই দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পুরো হাইড হওয়া রয়েছে। যদি এখানে কোনো কিছু কারেকশন করতে হয় তাহলে সেই কারেকশনটা আমরা কিভাবে করব, আমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসও কিন্তু কারেকশন করতে পারি। হতেই পারে কখনো অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, কখনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আধারের নামের ম্যাচ হচ্ছে না, তো সেক্ষেত্রে যখন আমরা ঠিকঠাক করে নতুন কারেকশন নামটা দেব বা অ্যাকাউন্ট নাম্বারটা দেব তখন আমরা কি করে সেটাকে ঠিক করতে পারি। তো ঠিক করার জন্য সবার প্রথমে কোথায় যেতে হবে, দেখো একদম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যে কথাটা উপরে লেখা রয়েছে লাল বর্ডারের মধ্যে, লাল দাগের মধ্যে, তো সে তার পাশে যে একটা কলম মতো চিহ্ন রয়েছে যেটা আমি ব্লু কালি বক্সে রেখেছি, সেই কলম মতো চিহ্নতে হাত দেবে, হাত দিলে পরে পুরো ফর্মটা বোল্ড হয়ে যাবে, মানে তুমি সবটা কেটে কুটে ঠিকঠাক করতে পারবে। আমি এখানে প্রেস করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো ফর্মটাই কিন্তু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা নিজেদের নাম বা অ্যাকাউন্ট নাম্বার যদি চেঞ্জ করতে হয় তাহলে পরে চেঞ্জ করে নিতে পারবে, এইভাবে কারেকশন করতে পারবে, করে নিয়ে আবার সাবমিট করে দিলে পরে কিন্তু পেজটা পুরো ফিল আপ হয়ে যাবে, ঠিকঠাকভাবে হয়ে যাবে। যদি এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ডিটেলসে কোথাও ভুল থেকে থাকে তাহলে এইভাবে তোমরা কিন্তু কারেকশন করতে পারো। পেন মতো চিহ্নতে হাত দেবে, পেজটা পুরো বোল্ড হবে, যে ঘরগুলোতে তোমাকে কারেকশন করতে হবে সেই ঘরগুলো কেটে যেটা কারেকশন রয়েছে, যেটা ঠিকঠাক রয়েছে সেটা বসিয়ে তারপরে আবার সাবমিট করলে ফর্মটা ঠিকঠাক হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিওটাকে প্রচুর শেয়ার করো,
যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও জানতে পারে যে কিভাবে কোথায় কোনটা কারেকশন করতে হবে। কেন সবুজ চিহ্ন দেখাচ্ছে, শুধু সবুজ চিহ্ন থাকা মানেই যে ভেরিফাই করা আছে এমনটা নয়, সেটাকে অফিস থ্রু জানতে হবে এবং নিজের নিজের প্রোফাইলগুলোকে আরও একবার চেক করতে হবে। কোথাও কোনো কিছু তথ্য বাদ গেলে পরে সেই তথ্যগুলোকে দিয়ে দিতে হবে, ওয়ার্কার এবং হেল্পার দিদি দুজনেরই ক্ষেত্রে দিয়ে সাবমিট করতে হবে। করে তারপরে কি করতে হবে, একবার অফিসকে যোগাযোগ করতে হবে যে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমাদেরগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা বা ভেরিফাই করা হয়েছে কিনা। তো সেই কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাথে বেল নোটিফিকেশনকেও অন রাখবে। এখন থেকে তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে তোমরা সব কিছুই আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে 2 জায়গায় পেয়ে যাবে। শুধু কল করবে না, মেসেজ করো, আমি ঠিক রেসপন্স করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।